নমস্কার। আমরা চলো আজকে কিছু প্র্যাকটিক্যাল দেখে নিই এমএস ওয়ার্ড থেকে। ঠিক আছে? হাউ টু আন্ডারলাইন টেক্সট অর সেন্টেন্স। যদি কোনো একটা সেন্টেন্স অথবা টেক্সটকে তুমি আন্ডারলাইন করতে চাও, আন্ডারলাইন মানে কোনো একটা লেখার নিচে একটা লাইন থাকবে, এটাকে আন্ডারলাইন বলে। মানে আন্ডার অর্থ নিচে, লাইন অর্থ একটা রেখা। কোনো একটা টেক্সটের নিচে একটা রেখা যদি দিতে যাও, এমএস ওয়ার্ডে যখন কাজ করবে, মাইক্রোসফট অফিস এর মধ্যে যে এমএস ওয়ার্ড আছে ওইখানে তুমি কাজ করতে গেলে আন্ডারলাইন যদি ইউজ করতে যাও তাহলে তুমি কিভাবে করবে? তো স্টেপগুলি হচ্ছে, গো টু হোম ট্যাব, এমএস ওয়ার্ড খুলেছো অ্যাপ্লিকেশনটা, হোম ট্যাবে যাবে, তারপরে দেন যেইটাকে আন্ডারলাইন করবে, যে টেক্সটটা অথবা আলফাবেটটা অথবা লেটারটা অথবা কোনো একটা সেন্টেন্স যেটাকে, অথবা কোনো প্যারাগ্রাফ যেটাকে আন্ডারলাইন করবে, সবটাকে সিলেক্ট করতে হবে। কোনো কিছু মডিফাই, কোনো কিছু চেঞ্জ করতে গেলে প্রথমে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে তুমি কি করবে? গো টু ফন্ট প্লেট। এই যে হোম ট্যাবের আন্ডারে ফন্ট প্লেট যে আছে, ফন্ট প্লেট অপশনটা, এটা একটা গ্রুপ। এই গ্রুপটার মধ্যে গিয়ে তুমি দেখবে যে আন্ডারলাইন অপশন আছে, ইউ লেখা আছে, ইউর নিচে একটা ছোট্ট একটা টান আছে, এটা হচ্ছে আন্ডারলাইনের অপশন। এটাতে ক্লিক করবে, দেখবে তোমার লেখাগুলির নিচে আন্ডারলাইন এসে গেছে। এইভাবে তুমি দেখতে পারো অথবা তুমি চেঞ্জ করতে পারো কিভাবে নর্মাল টেক্সট থেকে কিভাবে আন্ডারলাইন করা হয়। ঠিক আছে? তো আমরা এটার প্র্যাকটিক্যালটা দেখব। ঠিক আছে? কিভাবে করি, চলো প্র্যাকটিক্যালটা দেখে নিই। তো আমরা প্র্যাকটিক্যালটা দেখব। প্রথম কোয়েশ্চনটা হচ্ছে হাউ টু আন্ডারলাইন টেক্সট অর সেন্টেন্স। তো আমরা এখানে একটা পেজ নিয়ে নেব, কন্ট্রোল এন করে। নেওয়ার পরে আমরা কি করব? এই যে আমাদের একটা শর্টকাট লেখা আছে RAND, র্যান্ড, ফার্স্ট ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট, এন্টার দিলে আমাদের একটা লেখা এসে পড়ে, আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে আমরা কি করব, যে কোয়েশ্চনটা কি আছে, প্রথম কোয়েশ্চনটা হচ্ছে হাউ টু আন্ডারলাইন টেক্সট অর সেন্টেন্স। ধরো আমি এই সবটাতে আন্ডারলাইন করব, সিলেক্ট করব, তারপরে এই যে ধরো অন্য ট্যাবে আছে, ইনসার্ট ট্যাবে আছে অথবা ডিজাইন ট্যাবে আছে, আমরা হোম ট্যাবে যাব, এই ফন্ট প্লেট আছে, তার নিচে যে ইউ আছে, এই ইউটাতে আমরা যদি কি করি, আমরা যদি বড় করে দেখাই, আমরা যদি ইউতে ক্লিক করি তাহলে দেখো আন্ডারলাইন হয়ে যাবে। এই টেক্সটটা যদি বড় করি তাহলে দেখো, দেখতে পারবে, দেখো এই আন্ডারলাইন হয়ে গেছে। ঠিক আছে? তো চলো আমরা বুঝে গেছি কিভাবে আমরা আন্ডারলাইন করতে হয়।